বাবার আমার রাসূল সব বলে দিয়েছি। এই জন্য আল্লাহ বলি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এখন আমাদের সমাজের যারা বলে গায়েব আমার রাসূল জানে না, তাদের জন্য আমি দলিল দেই। জমিনের মধ্যে আল্লাহ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, রাসূলের কাছে যেগুলা গায়েব ছিল আল্লাহ বলে ওয়া আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলকে সবগুলা জানিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। জোরে বলি সুবহান। রাসূল আল্লাহ আপনাকে কি কি শিখিয়েছে আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে আর যা হচ্ছে এবং যা হবে আল্লাহ মদিনাওয়ালাকে সবগুলা জানিয়ে দিয়েছে। তার মানে অতীতে আমার রাসূল যখন ছিল না দুনিয়ায়, তখন যা হয়েছে, আমার নবীর সময় যা হচ্ছে, আমার নবীর ইন্তেকালের পর কিয়ামতের আগ পর্যন্ত যা হবে, আল্লাহর হাবিব বলে ওই সব ঘটনা ওয়াকিয়া ওই ইলম গুলা আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। আমার নবী জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? আমার নবীকে জানিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবীকে জানিয়েছেন কে? আল্লাহ বলছেন এটা কোন কিতাব জানেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, যেখানে সব আছে। কোরআনে সব আছে। তো এই সব আল্লাহ কাকে জানিয়েছে? কই আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান অর্থাৎ রহমান আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবেসে সে কোরআনটা শিখিয়ে সব শিখিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। সমস্ত ওয়াকি আমার নবী আমাদেরকে শিখিয়েছে, জানিয়েছে। এরপর আল্লাহ বলছেন কোরআন কারীমের মধ্যে সর্বশেষ গায়েবের যেই দলিল, আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ 30 পারা এই সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদলিল। নবী আপনার কদমে অনেক সায়েলরা আসবে, গায়েব সম্পর্কে জানতে চাইবে, আপনি তারা যা জানতে চাই তাদেরকে তা জানাই দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিয়ামতের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছে, আমার নবী সিনটম বলে দিয়েছেন, কিয়ামতের সঠিক তারিখটা বলে নাই, কিন্তু বলে দিয়েছেন কিয়ামতের আগে এটা হবে, 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 এটা হবে। তাহলে এগুলা যে হবে এখনো হয় নাই, আগে আমার রাসূল বলে দিয়েছে হবে এখনো। তাইলে গায়েব বলেন কি? আমার নবী বলে দিয়েছে, আমার নবী বলে দিয়েছে। এগুলা কোনো হয় নাই, এগুলা কোনো একটাও হয় নাই, হবে। আর ছোট্ট ছোট্ট আলামত বলেছেন 100 থেকে 200-র উপরে। এগুলা অনেকগুলা হয়ে গিয়েছে, আর কিছু হচ্ছে, আর কিছু হবে। সবগুলা আমাদেরকে আমার নবী বলে দিয়েছে। জোরে বলি সুবহান। তাহলে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে না নাই? জোরে বলি আছে না নাই? একটু আগেই যে আল্লাহ বললেন কেউ জানে না, এখন আবার আল্লাহ বলছেন জানাই দিলে জানে, জানাই দিলে। তাহলে এখন আপনি কি বলবেন? তাহলে বুঝতে হবে গায়েব কি। গায়েব অদৃশ্য বিষয়। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে জাতি, আরেকটা হচ্ছে আথাই। তো আল্লাহ যে বলছেন গায়েবের একমাত্র মালিক আল্লাহ, এটা হচ্ছে জাতি। আর আল্লাহ যদি কাউকে দয়া করে জানিয়ে দেয় কোরআনুল কারীমের এতেবারে, আল্লাহ যে বললেন ওয়ামা কানা আল্লাহু লিইউযিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াশতাবি মিন রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ যে বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ যে বললেন গায়েবের মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আল্লাহ যাকে চাই তাকে আবার সে গায়েবের মালিক বানিয়ে দেয়। তাহলে বোঝা গিয়েছে সৃষ্টি জগতে কোন নবীকে কোন রাসূলকে যদি আল্লাহ গায়েব জানিয়ে দেয়, তাহলে সেটা হবে আতাই, আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া। জোরে বলি সুবহান। তাহলে ইলমে গায়েবের প্রকৃত মালিক আল্লাহ, আর আমার নবী হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মালিক। যেমন টুপিটা আমার, এই টুপি খনবা টুপিবে আই টুপিবে চাইলে আর বাজির দিন না ফাইজু, টুপিবে চাইলে আর দিন না ফাইজু, আই বনর দিলে অনেকের মালিক হইবন না খনবা অনেইবে মালিকানা লাভ গজ্জতে নিজ ক্ষমতাই নাও আর দায়াই, ঠিক কি না? বোঝা গিয়েছে ইলমে গায়েবের হাকিকি মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু আমার নবী কোরআনের কয়েকটি আয়াত বলেছি আল্লাহ যাকে চাই রাসূলদের ভিতর সে গায়েব দেয়।
তাহলে আমার নবীজি সহ তামাম বিশ্বের যত রাসূলদের কাছে গায়েব আল্লাহ দিয়েছেন, প্রত্যেকে ইলমে গায়েবের জাতি মালিক নয়, আল্লাহ প্রদত্ত দয়া ক্ষমতা বলে মালিক, যেটাকে আতাই বলা হয়। জোরে বলি সুবহান। মাসলা কি ক্লিয়ার? মাসলা ক্লিয়ার হইল না? আর কোন জামিলা আছে না? এবার আর একটা হাদিস পাক দিয়ে ওনার প্রমাণ দেই। আইয়ুন মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন হাদিস পাকত হ। এই হাদিস ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের কুটকুজি মিশকাতুল মাসাবিতে 512 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। কয় আল্লাহ আমার সামনে গোটা জমিনটাকে তুলে ধরেছেন, আর আমি রাসূল গোটা জমিনটাকে, আসমানটাকে আমি রাসূল আমার চোখ দিয়ে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা যা আছে সবগুলো আমি রাসূল নিজের চোখে দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আমার নবী যদিও মক্কায় মদিনায়, সমস্যা নাই, রাসূল সব। আরেক হাদিস, যে হাদিস কানা সুনান দারিমির মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির 17 নং পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, আমি যখন আল্লাহকে দেখতে গেলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। মেরাজের রাতে আমি আল্লাহকে দেখলাম একটা উত্তম আকৃতিতে। সুবহানাল্লাহ জুড়ে বলি, একটা সুন্দর অবস্থায় আমি দেখতে পেলাম। এরপরে ফাওয়াদা কাফা বাইনা কাফি, ফাওয়াদা কাফা বাইনা কাতিফা। এরপরে আমি আল্লাহকে দেখলাম, আল্লাহ ফাওয়াদা কাফা, আল্লাহর হাত মুবারকটি বাইনা কাতিফাই, আমার দুই, এই যে আমার দুটা যে কাঁধ আছে, এই দুই কাঁধের মাঝখানে আল্লাহ কুদরতি তালুটি রাখলেন। সঙ্গে সঙ্গে আমি ফাওয়াজাতু বারাদাহা, আমি আমার কলবে শান্তি অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম, তৃপ্তি অনুভব করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাকে আসমান জমিনে যা আছে, যা হচ্ছে, যা হবে, এ সবগুলা জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মেরাজের ওয়াকিয়া। ইমাম জারকানি শারহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় আরেকটি ওয়াকিয়া নোট করেছে। এটা আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে 333 নং পৃষ্ঠায় এসেছে। ইন্নাল্লাহা কাদ রাফালিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা। আল্লাহ আমার সামনে গোটা দুনিয়া তুলে ধরেছেন, আমি দেখছি। কিভাবে? কই ওয়াইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলাইহা কাফি হাদিহি, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। কয় আমি দুনিয়াকে এমন ভাবে দেখেছি যে আমি আমার হাতের তালুটা যেমনে দেখি, রাসূল বলছে আমি আমার হাতের তালু যেমনে দেখছি, গোটা দুনিয়া আমি রাসূল সেভাবেই দেখছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার কোন স্থান, কোন রন্ধ্র রাসূলের জন্য গায়েব নয়। আল্লাহ তুলে ধরেছেন আমার নবী হাতের তালুর মতো দুনিয়াটা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কেরা বড় উরি ফরম আমিরুল মুমিনিন ফারুক আযম বলছেন, এই হাদিস কানা বুখারী শরীফে এসেছে, মিশকাতুল মাসাবিতে 506 নং পৃষ্ঠায় এসেছে। কয় কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা, একদিন আমার নবী মিম্বরে দাঁড়ালেন, একদিন আমার নবী আমাদের মাঝখানে দাঁড়ালেন। ফাআখবারানা আম বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাহ মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহুম মান নাসিয়া। আমার নবী একদিন আমাদের মাঝে দাঁড়িয়ে তিনি বলা শুরু করলেন সৃষ্টির শুরু থেকে, আম বাদইল খালক, সৃষ্টির শুরু থেকে। আমার নবী বলতে 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 একেবারে হাত্তা দাখালা আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যা হচ্ছে সৃষ্টির শুরু থেকে, যা হয়েছে, যা হবে, আমার নবী এক দাঁড়ানোতে সব বলে দিয়েছে আমাদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার এখনো কিয়ামত হয় নাই, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, এরপরই হাত্তা দাখালাহুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা হচ্ছে, যা যা হয়েছে, যা যা হবে, মাওলা ওমর বলে রাসূল সব বলে দিয়েছে, অথচ এগুলো এখনো হয় নাই।
জান্নাত জাহান্নামে যাওয়ার এখনো আল্লাহ কিয়ামতের আয়োজন করে নাই। এর আগে আল্লাহর হাবিব এক দাঁড়ানোতে সব বলে দিয়েছে। হাফিজা যালিকা মান হাফিজাহু, রাসূল বলেছে আমরা যারা মুখস্থ করার মুখস্থ করে নিয়েছি, আমরা যারা মনে রাখার মনে রেখে দিয়েছি, আর ওয়ারাসিয়াহু মান নাসিয়া, যারা ভুলে যাবার তারা ভুলে গিয়েছে। এই হাদিস দ্বারা ইমাম বুখারী কি বোঝাইলো? আমার নবী অতীতে যা হয়েছে, তখন দুনিয়াতে আমার নবী ছিল না, তখন আমার নবী ছিল আলম আরওয়াতে, তখনও আমার নবী যা হয়েছে সব দেখেছে, এগুলো আমার নবীর কাছে গায়েব না। আর যা হবে আমার নবীর ইন্তেকালের পরে, ইভেন কি জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এই সব গায়েব। আমার নবী এক দাঁড়ানোতে সব বলে দিয়েছে, তার মানে আমার নবীর কাছে গায়েবের খবর আছে। জোরে বলি সুবহান। আমার নবী গায়েব জানে কি জানে না? জোরে বলি জানে কি জানে না? হযরত আমর ইবনে আখতাব আনসারী থেকে আরেকটা হাদিস, বাবার আমার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাজর ওয়া সাঈদাল মিম্বার ফাখাতাবানা হাত্তা হাদরাতিজ যুহর ফানাজালা ফাসাল্লা সুম্মা সাঈদা আলাল মিম্বারি ফাখাতাবানা হাত্তা হাদরাতিল আসর সুম্মা নাজালা ফাসাল্লা সুম্মা সাঈদা আলাল মিম্বারি ফাখাতাবানা হাত্তা গারাবাতিশ শামসু فأخبرنا بما كائن إلى يوم القيامة قال فعلمنا أحفظنا। কই একদিন আমি রাসূলের পিছনে নামাজ আদা করলাম, ফজরের নামাজটা আদা করে আবার নবী মিম্বরে আরোহণ করে খুতবা দেওয়া শুরু করলেন, কথা বলা শুরু করলেন। হঠাৎ করে সময় যাইতে যাইতে যোহরের আযান দিল, আমার নবী খুতবা বন্ধ করলো, বক্তব্য বন্ধ করলো, নামাজ পড়ালো। আবার নামাজ শেষ করে আমার নবী বক্তব্য দেওয়া শুরু করলো। আবার আমার নবী বলতে বলতে আসর পর্যন্ত বলল। আবার আসরের আযান হলো, আমার নবী আবার মিম্বর থেকে নেমে নামাজ পড়ালেন। আসরের পরে আমার নবী আবার মিম্বরে দাঁড়ালেন, আবার আমার নবী বলাও শুরু করলেন। ইবিন কি বলতে 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 সূর্য ডুবে গেল। আমার নবী এক দাঁড়ানোতে এমন ভাবে বললেন যে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে পাই পাই করে আমার নবী সব বলে দিয়েছে। জোরে বলি সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার নবী যেগুলা গায়েব এখনো হয় নাই, হবে, সব বলতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আরেকটা বাক্য, আরেকটা হাদিস যেটা সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিতে 416 নং পৃষ্ঠায় এসেছে। হযরত হুযায়ফা বললেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান মা তারাকা শাইয়ান ইয়াকুনু ফি মাকামিহি যালিকা ইলা কিয়ামিস সাআ ইল্লা হাদাথা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। তো একদিন আমরা আমার নবীর সাথে ছিলাম, হঠাৎ করে এক জায়গায় আমার নবী দাঁড়িয়ে বলা শুরু করলেন, বলতে 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 কিয়ামত পর্যন্ত যা হবে যা না হবে আমার নবী সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কই হাফিজাহু মান হাফিজা, যারা মনে রাখার তারা মনে রাখছে, ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। তার মানে আমার নবী সমস্ত গায়েবের কথা আমাদেরকে কি করে দিয়েছে, একেবারে জান্নাত পর্যন্ত, এরপরে তার কিছু নাই। ঠিক কি না? জোরে বলেন। বাবার আমার ইবিন কি বলতে বলতে আল্লাহর হাবিব কি বলেছেন জানেননি? সর্বশেষ জাহান্নাম থেকে যিনি জান্নাতের মধ্যে যাবেন তার কথাও রাসূল বলে দিয়েছে। সিহাহ সিত্তার অন্যতম কিতাবগুলোতে এসেছে সেই বর্ণনা। আল্লাহর হাবিব বলে, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতি হবে ওই বান্দা সিনার উপর ভর দিয়ে টেনে হিসড়ে জাহান্নাম থেকে বাইরে আসবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিনার উপর ভর দিয়ে সে বের হবে। বের হওয়ার পরে তার আযাব তো শেষ, তার আযাব, তার শাস্তি তিনি টেনে হিসড়ে একেবারে সিনার উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে আরা হইতে আম্বুরি আম্বুরি, কি আম্বুরি আম্বুরি, তো বাংলায় হামাগুড়ি বলা হয়। তো ওই আল্লাহর বান্দা হামাগুড়ি দিয়ে দিয়ে হাত পার উপর ভর দিয়ে তিনি জাহান্নাম থেকে বের হবে। মালিকের দরবারে বলবেন, আল্লাহ জান্নাত চাই। আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহান। আল্লাহ তাকে কি বলবেন? যাও জান্নাতে প্রবেশ করো, তোমার শাস্তি শেষ।
বাবারা আমার সর্বশেষ বলতি ওই ইনার পর আর কেউ নাই, ওনার পরে আর কোন কাফিরকে আল্লাহ জান্নাত দিবে না, কোন মুনাফিক আর জান্নাত পাবে না। সর্বশেষ ব্যক্তিটা যখন জান্নাতে যাবে, সেই জান্নাতে কদম দেওয়ার পরে দেখবে জান্নাত পরিপূর্ণ। যার করে সে আছে, যার কামরায় সে আছে, যার দালানে সে আছে, সে আবার জান্নাত থেকে একটু ঘোরাঘুরি করে আবার বের হয়ে যাবে। মালিকের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ মালিক আমি জান্নাতে গিয়েছি কিন্তু আমি আমার ঘর পাই নাই, সব ফিল আপ, এখানে খালি নাই। আল্লাহ বলবে না, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আবার সে জান্নাতে যাবেন, অসংখ্য সময় সে ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করে আবার তিনি বাইরে বের হবেন। মালিকের কাছে গিয়ে বলবেন, আল্লাহ জান্নাতে গেলাম, জান্নাত তো আমি আমার জায়গা দেখি নাই, জান্নাতে আমি আমার কামরা পাই নাই, মালিক আমি কোথায় যাব? আল্লাহ জান্নাত কোথায়, কোথায় আমি যাব? জান্নাতে তো কোনো জায়গা খালি নাই, সবখানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, জোরে বলি। মালিক আবার বলবে, যাও বান্দা জান্নাতে যাও। তিনবারে আবার সেই জান্নাতে প্রবেশ করবে, আবার সেই টাইম পাস করে বাইরে বের হবে। মালিক কোন জান্নাত আমি যাব, যেই জান্নাতে মানুষ পরিপূর্ণ, কোথায় আমার জায়গা? মালিক বলবে, আবার জান্নাতে কদম রাখো, জান্নাতে কদম রাখো। যাও বান্দা, তোমাকে আমি এই দুনিয়া, যেই দুনিয়ার মধ্যে তুমি ছিলা, সেই দুনিয়ার সমপরিমাণ, তার সমপরিমাণ, তার সমপরিমাণ, তার 10 গুণ পরিমাণ জায়গার আমি জান্নাতে তোমার জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহ বলবেন, এখন উনি বলবেন, আল্লাহ তুমি তো আসমান জমিনের মালিক, তুমি আমার সাথে মজা করছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি আমার সাথে কি করছো? মজা করছো। আমি জান্নাতে গিয়েছি, সেখানে কোনো খালি জায়গা নাই, 4 বার বের হলাম, তুমি আবার বলছো জান্নাতে যাইতে, এবং 10 গুণ জায়গা, জমিন সমপরিমাণ, দুনিয়ার জমিন সমপরিমাণ 10 গুণ দিয়েছো আমাকে বলছো। আল্লাহ আমি তো একটা ইঞ্চিও খালি দেখি নাই, আল্লাহ তুমি কি আসমান জমিনের মালিক হয়ে আমার সাথে মজা করছো? আমার নবী বলে, এটা বলার পর বর্ণনাকারী সাহাবী বলছে, আমার নবী এটা বলার পর একেবারে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওই বান্দার কথা আমার নবী বলে একেবারে কি দিয়েছে? হেসে দিয়েছে। তাইলে বান্দা এখনো জান্নাতে যায়নি, এরপর উনি জান্নাতে যাবেন, সে তার জায়গা বুঝে নিবেন, আল্লাহ তার জন্য বরাদ্দ করবেন। এবার আসেন, এখনো তার এগুলো একটাও হয় নাই, সে যাবে, কি কি ঘটবে, কি কি হবে, এরপরে কি বলবে তিনি, আল্লাহ কি বলবে, তিনি কোথায় যাবে, আবার কেমনে বের হবে, কেমনে বের হবে জাহান্নাম থেকে, কেমনে কেমনে, এবং জান্নাত কেমনে লাভ করবে, এগুলো একটাও হয় নাই, সবগুলা গায়েব। কিন্তু আমার নবী অগ্রিম বলে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গায়েবের খবর আসে না নাই? জোরে বলি, আসে না নাই? বাবারা আমার, সুনান আবু দাউদের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে, হযরতে হুযায়ফার আরেকটি হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর শপথ, ওয়াল্লাহ, আমার নবী মদিনা মালাম রাহমাতাল লিল আলামিন আমাদেরকে এই জমিনে যারা কিয়ামত পর্যন্ত আগমন করবে সবার নাম বলে দিয়েছেন। আমার নবী জমিন শেষ হওয়ার আগ পর্যন্ত যারা যারা আসবে তাদের নাম বলে দিয়েছেন, তাদের নাম, তাদের পিতার নাম, তাদের বংশের নাম বলে দিয়েছেন। এবং আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের গোলামরা এসে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সবগুলো আল্লাহ নবী একদারানতে বলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয়েকদিন ফেরেশতা দুটা কিতাব নিয়ে রাসূলের কদমে এসেছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দেখাই বলে, সাহাবায়ে কেরাম দেখো, এই যে ডান হাতে একটা কিতাব, বাম হাতে একটি কিতাব, ডান হাতে যে কিতাব আছে সেই কিতাবের জান্নাতীর নাম আছে, জান্নাতীর বাপের নাম আছে। জান্নাতীরা কোন গোত্রের মানুষ হবে সেই গোত্রের নাম সহ আল্লাহ লিখে দিয়েছে, যে অমুক বংশের অমুকের ছেলে অমুক সে জান্নাতে যাবে, অমুক বংশের অমুকের ছেলে অমুক সেই জান্নাতে যাবে, অমুক বংশের অমুকের ছেলে অমুক সে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রাসূল আমাকে আল্লাহ সব জানিয়ে দিয়েছে। আর বাম হাতে যে কিতাব দেখতে পাচ্ছ
এই কিতাবে জাহান্নামের নাম, তার বাপের নাম, তার কবিলা গোত্র গোষ্ঠীর নাম, অর্থাৎ জাহান্নামী সে কোন গোষ্ঠীর, সে কার ছেলে, তার বাবার নাম কি এবং তার নাম কি, এই সবগুলো এই কিতাবে আছে। আল্লাহ আমি রাসূলকে জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। এখনো জান্নাত জাহান্নামে মানুষের যাওয়ার প্রতিযোগিতা হয় নাই। এখনো জান্নাতেও কেউ যাচ্ছে না, জাহান্নামে কেউ যাচ্ছে না। এখনো সবাই দুনিয়ায়। রাসূল বলে আমি সব জানি কে কোথায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান বলছে আল্লাহর হাবিব আমাকে, মুনাফিক যারা আছে মদিনায়, যারা আল্লাহর হাবিবের পিছনে আল্লাহর হাবিবকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে, প্রতারিত করছে, আল্লাহর হাবিব এরকম 300 জন মুনাফিকের নাম আমাকে লিস্টি সহ দিয়েছে। কয়শো জন? 300 জন। বলেন কয়শো জন? 300 মুনাফিকের নাম আল্লাহর হাবিব লিস্ট সহ দিয়েছে। কাকে? হুযায়ফা ইবনুল ইয়ামানকে। আর হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে আমিও ওই মুনাফিকরা মারা গেলে তাদের জানাজায় যাই নাই, তাদের জিয়ারত করি নাই, কারণ আল্লাহ বলেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, কোন মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া যাবে না, তার কবর জিয়ারত করা যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের জানাজা পড়া যাবে না? তো মুনাফিককে আমার নবী বলে আমি নাম সহ দিয়ে দিলাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে। মুনাফিকদের নাম সহ একেবারে রাসূল হুযায়ফাকে জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জানে কি জানে না? একটু আসতে বলি, জানে কি জানে না? আমার নবী যখন এটা বললেন, রাসূল যখন বললেন যে জমিনের কে কে আল্লাহর হাবিবকে ঠকাচ্ছে, রাসূল সব জানে। এটা বলার পরে এই হাদিস কানা তাফসীরে খাজিনের প্রথম খণ্ডের মধ্যে আছে যে আল্লাহর হাবিব যখন বললেন আমার উম্মতদের আমাকে দেখানো হয়েছে এবং কে কোথায় যাবে আমি রাসূল জানি, এবং এখানে কে নেককার কে বদকার, কে আমার উপর ঈমান এনেছে, কে কুফরি করছে, আমি রাসূল সব জানি। এই সংবাদ যখন মুনাফিকদের কানে গেছে, তাফসীরে খাজিনে এসেছে, মুনাফিকরা এখন বলতেছে কয় মুহাম্মদ নাকি সব জানে, তিনি নাকি সব জানে, তিনি নাকি কে ঈমান আনবে, কে কুফরি করবে সব জানে, কে ঠকাচ্ছে, কে নিফাক নিয়ে আসছে সব নাকি তিনি জানে। তিনি যদি এত বেশি জানলে তিনি আমাদেরকে চিনে না কেন? আমরা যে তাকে ঠকাচ্ছি, আমরা যে ভালো মতো তার উপরে ঈমান আনি নাই, তিনি তার জানে না কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরপরই আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়ালেন। ওয়াল্লাহি আমার নবী এবার বলতে শুরু করলেন। বলতে 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 মুনাফিকদের ইন্ডিকেট করে বলছেন, হে মুনাফিকরা, তোমরা মনে মনে ভাবছো রাসূল তোমাদেরকে চিনে না, তোমাদের ব্যাপারে রাসূলের কাছে ইলম নাই, নবী তোমাদেরকে জানে না। কই না 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 না, আমি তোমাদের প্রত্যেককে চিনি, জনে জনে চিনি। কে ঈমান এনেছো তাও জানি, কে আমাকে ধোঁকা দিচ্ছ তাও জানি। এই মুহূর্তে অদৃশ্যের কোন সংবাদ যদি কোনো বাপের বেটার জানতে মন চাই, আমি রাসূলকে জিজ্ঞেস করো, আমি গায়েবের খবর দেওয়ার জন্য এখন প্রস্তুত আছি। জুড়ে বলেন সুবহান। বাবার আমার কেউ মুখ খুলে প্রশ্ন করেন, আমার নবী আবার বলে কে জানতে চাইবা? একজন আবার হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি কোথায় যাব, আমি জান্নাতি নাকি জাহান্নামী, আপনি বলে দিন। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে আল্লাহর নবী তাকে জবাব দিলেন তুমি জাহান্নামী, তোমার ইন্তেকালের পর জাহান্নাম তোমার বাসস্থান হবে, তুমি জাহান্নামে যাবা। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমি একটু জানতে চাই আমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার আমি কোনোদিন দেখি নাই, আমার বাবার নাম কি আমি তাও জানি না, আমি জানতে চাই আমার পিতার নাম কি। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে আমার নবী বললেন তোমার পিতার নাম হচ্ছে হুযায়ফা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার বাবার নাম কি? সাহাবে কয় ইয়া রাসূলুল্লাহ, ওনা তো গায়েবের সম্পর্কে জানতে কোন আর আরে প্রশ্ন করতে কইতে লাগগুন, ও নবী আর বাপ হনাই না জানি, অনেক না হন আর বাবার নাম কি বড় করি ফেলুন। নবীজি বলেন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলে তোমার আব্বার নাম কি? হুযায়ফা। এভাবে এক একজন এক একটা আমার নবী থেকে জানতে চাচ্ছেন। এরপরে আমার নবী যখন রাগান্বিত হয়ে গেলেন, আমার নবী যখন জজবাহার হতে চলে গেলেন, মাওলা ওমর এবার রাসূলের কদমে দোজানো হয়ে বসে গেলেন, নামাজের মতো করে বসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, আপনি রাসূলকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদের আর কিছু লাগবে না। জোরে বলি সুবহান। আমার নবী এটা শোনার পর তারপর শান্ত হলেন। তাহলে আমার নবীর কাছে সব এলম আছে না নাই?
জোরে বলি আছে না নাই? বলুন আমার নবী সব জানে কি জানে না? একটু জোরে বলেন না, জানে কি জানে না? বাবার আমার হযরত আনাস ইবনে মালিকের আরেকটি বর্ণনা। ইবনে মালিক বলে একদিন সূর্য ডলে পড়ল, আল্লাহ নবী আসলেন, জোহরের নামাজ পড়াইলেন, এরপরে নবীজি নামাজ শেষ করে মিম্বরের মধ্যে বসে গেলেন। আল্লাহ নবী বসার পর কথা বলা শুরু করলেন। বলতে 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 আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে একেবারে শেষ অবধি যা হবে আমাদেরকে সব বলে দিয়েছে। কই সেদিন আমার নবী যখন বলা শুরু করলেন, হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঠিকানা কোথায়? নবী বলে জাহান্নাম। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতার নাম কি? আমার নবী বলে হুযাইফা। এইভাবে এক একজন এক একটা প্রশ্ন করে আমার নবী উত্তর দিলেন। আর পরিশেষে মাওলা ওমর দিন আল্লাহ এবং রাসূলের গণকীর্তন করে আল্লাহর হাবিবের রাগকে নিয়ন্ত্রণে আনলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সবগুলা হাদিসের মধ্যে আমরা যে প্রমাণটুক পাচ্ছি কোরআন আর হাদিস থেকে, আমার নবীর সিনাতে ইলমে গায়েব আছে। ইলমে গায়েব আমার নবীর হাতের তালুতে গোটা দুনিয়া স্পষ্ট। তো যার হাতের তালুতে গোটা দুনিয়াটা একেবারে স্পষ্ট, সেই নবীকে আপনি কেমনে বলেন ইনি গায়েব জানে না? বাবার আমার কাফেররা যখন রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে বদরের ময়দানে এসেছি, ওই সময় আল্লাহ নবী রাতের দিন আগের রাতে বদরের ময়দানের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী মুষ্টি কয়েক সাহাবীদেরকে নিয়ে, গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে বলে, সাহাবীরা শোনো, আমি মদিনাওয়ালা বলছি কালকে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পর আবু জাহাল এই জায়গার মধ্যে মরবে, উতবা এই জায়গার মধ্যে মরবে, সাইবা ওই জায়গার মধ্যে মরবে। 70 জন কাফেরদের নাম রাসূলুল্লাহ সেদিন বলেছে যে অমুক এই জায়গায় মরবে, অমুক সেই জায়গায় মরবে, তমুক ওই জায়গায় মরবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার নবী 70 জনের নাম বললেন, এখানে মরবে আগামী কালকে যুদ্ধের পরে, অমুক ওই জায়গায় মরবে, তমুক সেই জায়গায় মরবে। বর্ণনাকারী সাহাবী বলছে পরের দিন যুদ্ধ শুরু হলো, যুদ্ধে আমরা জয় হলাম মুসলমানরা, কিন্তু আমরা লাশগুলা যখন দেখতে গেছি দেখতেছি আমার নবী যাকে যেই যেই জায়গায় মরবে বলছে, আল্লাহর কসম সেই যেই জায়গায় মরেছে 1 ইঞ্চি এদিকেও হয় নাই, 1 ইঞ্চি ওদিকেও হয় নাই। আমার নবীর দেওয়া লাঠির চিহ্নে ওই প্রত্যেকটা ব্যক্তি যাদের নাম ধরে আমার নবী লাঠি দিয়ে দেখাই দিয়েছে, অমুক এখানে মরবে, অমুক এখানে মরবে, অমুক এখানে মরবে। আমরা দেখতেছি যার যার নাম ধরে স্থান নির্ধারণ রাসূল করেছে সেই জায়গায় মরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির ইলম আছে না নাই? গায়েবের ইলম আছে না নাই? জোরে বলি আছে না নাই? এজন্য আশিক বলছি, আরে বদর কি ময়দান মে जब कुफ्फार की मौती जगा, बदर की मैदान में जब कुफ्फार की मौती जगा, जिस जगह था जिसको मरना कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मुझसा मेरे नबी का कह दिया तो हो गया। জোরে বলি সুবহানাল্লাহ। যারা উর্দু বুঝেন নাই তাদের জন্য বাংলা। আরে বদরের ময়দানে নবী গিয়েছিল, সাহাবাদের বিজয় হবে বলে দিল, উতবা সাইবা কোথায় মরবে দেখিয়ে দিল, আবু জাহাল কোথায় মরবে দেখিয়ে দিল। আরে নবী সামনে পিছে সব দেখিতেন,
কাল কি হবে তা জানতেন, হাদিস কোনো না, বুখারী কোনো না, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা। দয়াল নবী মায়ার নবী কুল কায়নাতের নবী, দয়াল নবী মায়ার নবী কুল কায়নাতের নবী, কারো মতো না, কারো মতো না, নবীদের মতো না, আল্লাহর নবী নিজে ছিলেন নিজের তুলনা, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহ নবী কিভাবে জানি? একদিন মুনাফিকরা ভালোভাবে নামাজ পড়ার জন্য দাঁড়াই নাই, ভালো মতো জোটা করে নাই, কোন রকম অঙ্গ বিজাইলো, পানি অল্প অল্প দিল, ভালোভাবে ওযু করে নাই, নামাজে দাঁড়াইলো। মুনাফিকরা একজন আরেকজনকে কানাঘুষা করে, মুহাম্মদ নাকি গায়েব জানে, আমরা যে তারে ঠকাই সে তা জানে না, আমরা যে নামাজটা ভালোভাবে পড়ছি না সেই তাও জানে না, আমরা যে তার উপর ঈমান আনি নাই সে তাও জানে না। সে কেমনে গায়েব জানে আমরা জানতে চাই, সে কেমন নবী কেমন গায়েব তার কাছে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজটা শেষ করে পিছন ফিরে বলে, এ মুনাফিকরা তোমরা মনে মনে ভাবছো একজন আরেকজনকে বলছো আল্লাহর নবীর সিনাতে গায়েব নাই, আল্লাহর নবী গায়েব জানে না, রাসূল গায়েবের সংবাদ দিতে পারে না, নবী তোমাদের ব্যাপারে বেখবর, তোমরা মনে মনে ভাবছো রাসূল তোমাদেরকে চিনে না। তাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারা রুকুয়াকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুয়াকুম, তোমরা মনে মনে ভাবছো আমি সামনে দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমি পিছনের খবর রাখি না। তোমরা বোধহয় জানো না আমি রাসূল সামনে যেভাবে দেখি পিছনেও সেইভাবে দেখি, আমার চোখ সামনেও যেভাবে দেখে পিছনেও সেইভাবে দেখে, অর্থাৎ আমি রাসূল ইন্নী লারা, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় নিশ্চয় আমি রাসূল দেখেছি, রুকুয়াকুম তোমাদের রুকু, ওয়া সুজুদাকুম তোমাদের সাজদা, ওয়া খুশুয়াকুম এমনকি তোমাদের অন্তরে আমি রাসূলের প্রেম আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, তোমরা ইমানদার হয়েছো নাকি হও নাই, এটা পর্যন্ত আমি মদিনাওয়ালা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখি। জোরে বলি সুবহান। তেরা বলুন আমান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোসে সাগীর জিন্দাবাদ। তাহলে আমার নবী সব জানে কি জানে না? বাবা অন্তরের ভিতর কি চলে আমার নবী বলেন না, আমার নবী জানে। সেই নবীর কাছে আর কি গায়েব থাকতে পারে? সেই নবীকে আপনি কেমন বলেন গায়েব জানে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ময়দানে কারবালায় মাওলা হুসাইন যাবে, তাকে শহীদ করা হবে উম্মতরা, একদল ক্ষমতালোভী উম্মত মাওলা হুসাইনের গলাতে চাকু দিবে, তাকে তীর মারবে, নুরানি জিসে মোবারককে রক্তাক্ত করবে। আমার নবী সব বলে দিয়েছে আগে, আমার নবী সব খন না নবী। বাবার আমার মুতাজুদ্দিন একে একে 3 জন সেনাপতি শহীদ হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা থেকে শুরু করি, আমার নবীর পালক চিনি যায়েদ থেকে শুরু করে খালিদ বিন ওয়ালিদ পর্যন্ত যতজন পতাকা নিবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা থেকে শুরু করে যেই বান্দারা দায়িত্ব নিবে, আল্লাহর নবী যাওয়ার আগে যুদ্ধের ময়দানে পাঠানোর আগে সাহাবায়ে কেরামদেরকে সব বলে দিয়েছে। জোরে বলি সুবহান। আমার নবী বলে যুদ্ধ শুরু হবে, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, তুমি শহীদ হওয়ার পরেই অমুককে দিবা, অমুক শহীদ হওয়ার পরে অমুককে দিবা, তুমি শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ পতাকা নিবা,
তাহলে এখনো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যায় নাই, এখনো শহীদ হয় নাই, কিন্তু তারা যে মালিকের দরবারে কবুল হয়ে যাবে, তারা যে ময়দানে কোরবান হয়ে যাবে, যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাবে, যাবার আগে আল্লাহর নবী সময়কে খবর দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। আমার নবী জানে কি জানে না? রাসূলকে গায়েব জানিয়েছেন কে? জোরে বলি কে? তাহলে ইলমে গায়েবের হাকিকি মালিক। আর আমার নবী আতাই, বলেন আমার নবী আল্লাহটা জাতি, নবীটা আতাই, আল্লাহ নিজেই মালিক। আর আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের মালিক। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে ইলমে গায়েবের ব্যাপারে কি আর কোনো ঝামেলা আছে? বলুন আমরা সবাই মানি কি মানি না? জোরে বলি মানি কি মানি না? ইলমে গায়েবের হাকিকি মালিক একমাত্র আল্লাহ বলে দিয়েছি, তাদের জবাব হয়ে গেছে, তারাও বলে একমাত্র মালিক আল্লাহ। কিন্তু আমার নবীও জানে, আল্লাহর কোরআন বলেছেন। জোরে বলি সুবহান। যার প্রমাণ কিয়ামত পর্যন্ত যা যা হবে আমার নবী সব বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি এক একটা সম্পর্কে আমি বলি আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জালকে আল্লাহ 40 দিন হায়াত দিবে। কয় দিন? তার হায়াত 40 দিন, সব মিলে 40 দিন। এখন ইয়া রাসূলুল্লাহ 40 দিন, 40 দিনে সে গোটা দুনিয়াটা খেয়ে ফেলবে, কেমনে সম্ভব? প্রথম দিনটা 1 বছরের মতো লম্বা হবে। দাজ্জালের আগমনের প্রথম দিন 1 বছরের সমপরিমাণ লম্বা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই 1 বছর এক দিনে আমরা নামাজ, কোন নামাজ ওই একদিনে 1 বছরের সমান, আর তোমাদেরকে হিসেব করে করে আদায় করে ফেলতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একদিনে 1 বছরের নামাজ উম্মতরা পড়বে। কিয়ামতের আগে দাজ্জাল যেদিন আসবে সেদিনটা 1 বছর সমপরিমাণ লম্বা হবে। এখনো হয় নাই, আমার নবী বলে দিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি জগবের দেরি। বাবার আমার নবী বলে দ্বিতীয় দিন 1 মাস সমপরিমাণ লম্বা, তৃতীয় দিন 1 সপ্তাহ সমপরিমাণ লম্বা, চতুর্থ দিন থেকে একেবারে 40তম দিন পর্যন্ত এগুলা সাধারণ দিনের মতো দিন হবে। এগুলা বেশি আর লম্বা হবে না, এগুলা আগের মতোই থাকবে। তাহলে দাজ্জাল আসবে, প্রথম দিন বছরের সমপরিমাণ লম্বা হবে, দ্বিতীয় দিন মাস সমপরিমাণ লম্বা হবে, তৃতীয় দিনটি সপ্তাহের মতো লম্বা হবে। আল্লাহর নবী সবগুলা আসার আগে বলে দিয়েছে। জোরে বলি সুবহান। দাজ্জাল আসবে চোখের মধ্যে। আল্লাহর হাবিব বলে কপালে একটা চক্ষু থাকবে। তার চুলের বৈশিষ্ট্য কি রকম, পা কি রকম, 40 দিনে সে কি কি করবে, কি কি না করবে, সব আমার নবী বলে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে দাজ্জাল আসবে দুনিয়ায়, আসার পরে মানুষদেরকে বলবে আমি তোমাদের মালিক আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান আনো। এতদিন তোমরা আল্লাহকে দেখো নাই, আজকে তোমাদের মালিককে দেখে নাও। আমি সব পারি। দাজ্জালের কথাই নদীর পানি উঠবে আবার কমে যাবে, দাজ্জালের কথাই জোয়ার ভাটা হবে। দাজ্জাল মানুষদেরকে এক হাতে জান্নাত দেখাবে, আরেক হাত দিয়ে জাহান্নাম দেখাবে। দাজ্জাল এখনো আসে নাই, মানুষদেরকে দেখাই নাই, আমার নবী সবগুলা বলে দিয়েছেন। জোরে বলি সুবহান। রাসূল বলে দাজ্জাল এসে একটা গোত্রে যাবে, ওই গোত্রের মানুষগুলো তার ডাকে সাড়া দিবে না। তারা বলবে দাজ্জাল তুমি আসবে আমাদের কাছে, এটা আমার নবী আমাদেরকে অনেক আগে বলে দিয়েছি। দাজ্জাল আমরা তোমারে মানি না, তুমি আমাদের মালিক নয়, আমরা তোমারে প্রত্যাখ্যান করলাম। দাজ্জাল তাদেরকে অভিশাপ দিবে, তোমরা ভাতে মরবা, তোমরা খাওয়া নিয়ে কষ্ট পাবা। রাসূল বলে দাজ্জাল অভিশাপ দেওয়ার কারণে ওই এলাকার নদীর সমস্ত পানি শুকিয়ে যাবে, ফসলগুলা নষ্ট হয়ে যাবে, খেজুর বাগানে আর ফল ধরবে না, চাষাবাদ তারা আর করতে পারবে না, তারা না খেয়ে মরবে। এখনো হয় নাই, কিয়ামতের আগে হবে। আমার রাসূল সমস্ত গায়েব আমাদেরকে জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। দাজ্জাল আরেকটা গোত্রে যাবে, আরেকটা বংশে যাবে, আরেকটা এলাকায় যাবে, তাদেরকে বলবে আমার উপর ঈমান আনো, তারা ঈমান আনবে। তাদের জন্য দাজ্জাল দোয়া করবে, তারা এমন ভাবে লাভবান হয়ে যাবে, তাদের ফসলগুলা বেড়ে যাবে, পানি বেড়ে যাবে, তাদের সবকিছুতে বরকত হবে। দাজ্জাল এখনো তাদের কাছে যাই নাই, তাদের কফার করে নাই, তারা এখনো দাজ্জালকে মেনে নেই নাই, তাদের সবকিছুতে কোনো বরকত হয় নাই। হওয়ার আগে আল্লাহ নবী সমস্ত গায়েব আমাদেরকে জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। সর্বশেষ একজন যুবক দাজ্জাল তাকে ছিন্ন বিচ্ছিন্ন করবি, দাজ্জাল তাকে গিয়ে বলবি আমার উপর কলমা পড়ি ঈমান আনো। এই দেখো এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম,
তো আমার নবী ডাক দিয়ে বলে, দাজ্জাল যখন এই জিনিসগুলো দেখাবে, খবরদার তোমরা জান্নাত দাজ্জালের হাত দিয়ে নিও না, দাজ্জালের হাত থেকে জান্নাত নিবা না, কারণ দাজ্জাল তোমাদেরকে যেটা জান্নাত বলে দেখাই সেটাই জাহান্নাম, আর যেটা জাহান্নাম বলে দেখাই সেটাই হচ্ছে আসল জান্নাত। জোরে বলি সুবহান। ওই যুবক জাহান্নামে ঝাঁপ দিবে, ওই যুবক দাজ্জালের হাতে যেটা জাহান্নাম আছে সেখানে ঢুক। কারণ আমার নবী বলতেছেন ইয়েন ওইদা জান্নাত, দাজ্জাল জিয়ানোর জাহান্নাম, ওই দেখারিয়েন কি জান্নাত, আর জিয়ান জান্নাত ওই দেখারিয়েন জান্নাত নয় জাহান্নাম। তাহলে বাবার আমার এগুলো এখনো হয় নাই, হবে। আমার রাসূল সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জালের দুরানি এমন ভাবে বেড়ে যাবে, পৃথিবীর সমস্ত মহল্লার মধ্যে সে যাবে। আমার নয় বলে শতকরা 90% 99% দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালকে মানুষ বিশ্বাস করবে, বেঈমান হয়ে যাবে। দাজ্জাল আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করবে। উম্মতের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। অকাতরে দাজ্জাল মানুষদেরকে জাহান্নামী বানাবে। সে আস্তে আস্তে মদিনায় কদম রাখতে চাইবে। মদিনায় তাইবায় যখন দাজ্জাল আসতে চাইবে, ফেরেশতারা তারে তাড়া করবে। জান্নাত দুনিয়ার জমিন আল্লাহর পক্ষ থেকে যেটি, সেটার নাম হচ্ছে মদিনা, ঠিক কি না? ওই দুনিয়ার জান্নাত তথা মদিনায় তাইবায় দাজ্জাল আর কদম দিতে পারবে না, ফেরেশতারা তারে দৌড়ানি দিবে। এরপর সে চলে যাবে। সর্বশেষ আল্লাহ তাকে রুখতে যাকে পাঠাবেন তার নাম ঈসা রুহুল্লাহ। এখনো আসে নাই, কিয়ামতের আগে আসবে, আমার নবী জানাই দিয়েছে। এরপরে বাবার আমার ঈসা নবী এসে ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে, এখনো পড়ে নাই, আমার নবী বলে দিয়েছি। ইমাম মাহাদি উম্মতের মাহাদি হয়ে, হাদি হয়ে উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, উম্মতের ঈমান আমলকে রক্ষা করবে, বাঁচাবে। মাহাদি বলবেন আমি মাহাদি, আমার নাম মাহমুদ। মানুষদেরকে বলবে না, তিনি খানে কাবা তাওয়াফ করবে, লোকেরা তাকে চিনতে পারবে। লম্বা অনেক সুন্দর একজন ব্যক্তি, তিনি ফাতেমিয়া বংশ থেকে, তার নাম মায়ের নাম হবে আমার নবীর মায়ের নামের মতো, তার নাম হবে আমার নবীর নামের মতো। ওই ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। তাকে দেখার পর খানে কাবাতে বাকি যে মানুষরা তাওয়াফ করবে, ওই মানুষগুলা বলবে আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি কালো পতাকাধারী একজন সৈনিক, আপনার নাম মাহাদি, আপনার নাম যদিও আহমদ, কিন্তু আমরা আপনাকে মাহাদি বলে চিনি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে আপনার লকব দিয়েছেন মাহাদি বলে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম মাহাদির হাতে মানুষ দলে দলে বায়াত দিবে সেদিন কাবার উঠানে। এখনো নেই নাই, আমার নবী বলে দিয়েছে। এখনো মানছে বায়াত না হলো, কিন্তু আইবু বায়াত লইবু মানছি, ইবেরে তোয়াই বাইর করিব কাবার মানিক তো মানছি। এখনো নয়, ওই বোধে আর নবী হই দিও বা বড় করি বড় বাবার আমার এরপরে গোটা দুনিয়া শান্তি হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামতের আগেই ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। আজ অব্দি যারা দুনিয়াতে আছেন, দাজ্জালও আজ অব্দি আছে। দাজ্জাল এখন শিকলাবদ্ধ। তামিমদারির হাদিস দ্বারা আমরা বুঝলাম, এখন সে একটা কূপে বন্দী। তার দুটা হাত গাড়ের মাঝখান থেকে এইভাবে আল্লাহ বন্দী করে রেখেছে দাজ্জালকে। দুটা পা, একটা পা আর একটা পায়ের সাথে আল্লাহ শিকল দিয়ে বেঁধেছে। এখনো তিনি অপেক্ষার প্রহর গুনছে, আসবে। আল্লাহর হাবিব বলে দিয়েছে ইয়াজুজ মাজুজ তারাও এখনো আছে গুপ্ত একটা জায়গায়। আল্লাহ আমাদের জন্যই তাদেরকে গোপন করে রেখেছে, আমরা যাতে তাদেরকে না দেখি, এবং তারা প্রত্যেক দিন তাদের কাজ চালাই। কিয়ামতের আগে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবে। এখনো করে নাই, করবে, আমার নবী বলে দিয়েছে। এখনো বন্দী, প্রাচীর বন্দী। বাদশাহ জুলকারনাইন যেতে গোটা দুনিয়ার মালিক আসিল, গোটা দুনিয়ার যেতে তিনি বাদশাহ আসিল, তখনই বিবের আমানত পুরো পৃথিবীর সাইর ঘরের একটা জায়গা দিয়ে হতবা তোমার কোনো সমস্যা আছে না, আই কি তোমার আর কোনো খেদমত করি, এরকম নাই গোটা পৃথিবীর বাদশাহ আর নাম জুলকারনাইন, তোমার আর কোনো সমস্যা তাইলে আর কিন্তু হদ জোর আর একটা সমস্যা আছে, একটা সমাধান করি তো না হতেন কি হতে ফারিবের মাসুদ দিয়ে হতন প্রাণী আছে, হতন মানুষ আছে, আর মতন বেশি মোটা মোটা লম্বা লম্বা হদ মাসের ভিতরে এমাথা এমাথা আইরে আর মারে দৌড়ে আর চাষাবাদর জিন গরু সল আসিন ব্যাগিল জাগই আর দান টান জিন আসিন ব্যাগিল জাগই আর ফসল টসল ব্যাগিল নষ্ট করি দো জোর হদিতার আর বেশি অত্যাচার করে দ হদ অনেকখান আর বা সব নাই তার অত্যাচার তুন তুই আল্লাহর এই বাদশাহ জুলকারনাইন হতে ঠিক আছে আই ব্যাগিন দিউম, কিন্তু তোমার তো আর একখান জিনিস দন ফরিবি এই যে শ্রম বড় করি ফরন সুবহানাল্লাহ।
তোরা আর সময় দো, শ্রম দো, তোরা আরে কোরবানি দই কি তোরা সময় কোরবানি, তোরা জোয়ালর খাম করো, মিস্ত্রির খাম করো, আই সামান আনি দিন আর সন্ন্যর সামান আনি দিব, আর আগুড়ো ফারিবে গিরি ফেলাইম, প্রাচীর বানাই দিউম, খদে এই বাদশাহ জুলকারনাইনি ইয়াজুস মাজুস ফারের ভিতর দেখতো ফারিবের সাইরেকুদ্দি 70 গজ লম্বা করিয়ে রে বিরাট প্রাচীর নির্মাণ করে দিয়ে বড় করে দেওয়াল তুলি দিয়ে এবং দেওয়াল তুলি দিয়ে দেওয়ালের উদ্দির সীসা ডালা দিয়ে রে একেবারে ঐন্দরায় দিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত জুড়িব। এই অনুর কারণে ইতারা দেওয়াল টপকাই উদ্দি বাড়ির ন ফারিব বড় করি ফরন সুবহান। ইতারা আয়ের আবার দে গোড়া ফার গিরি ফেলাই বাড়ির ন ফারের আর এখন কিরিব উদ্দি ফাল দিয়ে বাইরে নজার কে উদ্দি হই না আছে। ইতারা সর্দারা হদে তোমারা নিচে গাত করি বাইরে, এরা প্রত্যেক দিন গাত করে কোরআন পাকের আয়াত প্রতিদিন তারা কি করে গাত করে, গাত করতে 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 একেবারে দেওয়ালের নিচ পর্যন্ত কুড়িয়ে রেছে। প্রত্যেক দিন বিকেলি তারা ফর দেহে, তখন ইতারা হদে সলোয়ারা যাই গই হালিয়ার এন কুড়ি বাড়ি যাইম গই, রাতি আবার আল্লাহ কুজে দিয়ে ফেরেশতা ভরাই দে, ফজরত ইতারা আয়ের আবার ইতারার মাথার নথাকে হালিয়ে কুচিল দিয়েন, ইতারা আবার করা শুরু করে। এইভাবে করতে করতে প্রত্যেক দিন সন্ধ্যা পর্যন্ত করে আল্লাহ আবার রাতি ভরাই দে, আবার পরের দিন সকালায় সন্ধ্যা পর্যন্ত করে ইতারা যেতে দেওয়ালের অপর প্রান্ত দেহে, তখন ইতারা হদে সলোয়ারা যাই গই আগামী হালিয়ারা বাইরে বড় করি ভরণ। এইভাবে প্রত্যেক দিন তারা কুড়ের ফেরেশতারা ভরা, ইতারা কুড়ের ফেরেশতারা ভরাই দেন। এইভাবে চলছে। কিয়ামতের আগে তাদের লিডার যিনি, সৈয়দ যিনি, নেতা যিনি, তিনি বলবেন ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বের হব। সুবহানাল্লাহ। তিনি কি বলবেন? ইনশাআল্লাহ আগামীকাল আমরা কি, তো ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাইলে, যদি আল্লাহ চাই ইনশা আল্লাহর সেটা পছন্দ হবে, আল্লাহর ভরাই দিবে না। বাবার আমার এরপরে আজুস মাজুসরা দলে দলে বেরিয়ে আসবি। কেমন প্রাণী জানেননি, কেমন মানুষ জানেননি, একটু শুনেন। আমরা বোধ কি মোবাইলের ভিডিও দেখুন, তারা এমন ভাবে উড়ে আসবে, এমন ভাবে রানিং করে আসবে, বড় বড় পাহাড়ের গাছ গাছালি গুলা তাদের হাতের বাড়িকে তোলার মতো উড়ে যাবে। এত লম্বা লম্বা মানুষ, হাতের বাড়িতে পাহাড় উড়ে যাবে, গাছ উড়ে যাবে। তারা এমন ভাবে অখাতরে জমিনে নামবে, পাহাড় থেকে আসার পরে একটা বিশাল সাগরের সমস্ত পানি তারা খেয়ে ফেলবে। তাহলে বোঝা নেন, এখান থেকে সবক নেন তারা কেমন ভয়ানক, কেমন ভয়াবহ। হাতের বাড়িতে বড় বড় বৃক্ষ উড়ে যাবে, গাছ উড়ে যাবে, গোটা সাগরের পানি তারা খেয়ে ফেলবে। তারা খেয়ে আরেক জায়গার মধ্যে চলে যাবে। পরে আরেকটা তাদের দল আসবে, তারা এসে বলবে এই নদীর মধ্যে মনে হয় কোন একদিন পানি ছিল, আজকে পানি নাই। তার মানে পানি আসি এবং ইনহাই দিতে না করবে, গোড়া দরজার পানি বের হয়ে ফেলাই দিতে না। সুবহানাল্লাহ করিবে তো ইন এখন কেন ইয়ে না ইন ওইব মদিনা বলা হই ফেলাই বড় করি বড়। বাবার আমার এসে জমিনের মধ্যে হত্যা করবে মানুষদেরকে, হাত দিয়ে মারতে হবে না, পায়ের নিচ দিয়ে পিষে মেরে ফেলবে। বিরাট বিরাট দালান কোটাগুলা হাত দিয়ে ভাবে তারা ভেঙে ফেলবে। মানুষদেরকে বাতাস সরাই নিয়ে যাবে, মানুষদেরকে নখ দিয়ে আঘাত করা লাগবে না, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষটা মারা যাবে। পুরো পৃথিবীর জমিনটা তারা রক্তে লাল করবে, এখনো করে নাই, করবে। আমার নবী মদিনা বালা সবগুলা বলে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন তারা পৃথিবীটা লাল করে ফেলবে, ঈসা রহুল্লাহর কথা মানুষ যাবে, ডাক দিয়ে বলবে ঈসা আরে দাজ্জাল থেকে তো আপনি বাঁচাইছিলেন, এখন ইয়াজুজ মাজুজ থেকে আপনারা বাঁচাইতে হবে, ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে বাঁচাইবেন। আমরা কি করব এখন? ঈসা নবী বলে আমিও তো তাদের সাথে পারবো না। ঈসা নবী নিজে আত্মগোপনে চলে যাবেন, পাহাড়ের ভিতরে তিনি গোপন হয়ে যাবেন। সেখান থেকে এবার উম্মতের অনুরোধে ঈসা রহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এই বেয়াদবগুলা জমিনটাকে নাপাক বানিয়ে দিয়েছি, জালেমগুলা জমিনটাকে ধ্বংস করে দিয়েছি, ও মালিক এই জমিনটাকে তুমি রক্ষা করো, জমিনবাসীগুলারে বাঁচাও, হেফাজত করো মালিক। আল্লাহ বলি ও ঈসা নবী দোয়া কবুল করে নিলাম, তাদেরকে আমি ধ্বংস করে ফেলবো। কই একটা পোকা পাঠাবেন যাদের নাম হচ্ছে নাগাফ। হাদিসে পাকে এসেছে ওই পোকাগুলো এসে
এমন ভাবে ইয়াজুজ মাজুজকে আক্রমণ করবে, কামড় দিবে, যে ইয়াজুজ মাজুজের বড় বড় বড়িগুলা তারা খেয়ে একেবারে ছিদ্র ছিদ্র করে ফেলবে। জোরে বলি সুবহান।